হেমন্তের শুরু, শীতের আমেজ এখনো শুরু হয়নি। রাত্রে দোকান বন্ধ করে অখিলবাবু গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। মানিকগঞ্জের হাটে তার মস্ত মুদিখানার দোকান, সেটি বন্ধ করেই রাত্রে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরেই অখিলবাবুর স্ত্রী শ্যামলী দেবী এমন একটি কথা অখিলবাবুকে মনে করিয়ে দিলেন, অত রাতে অখিলবাবুর না বেরিয়ে কোনো উপায় ছিল না। পার্থদার বাবা যে অসুস্থ, তোমাকে যে কদিন ধরে বলছি গিয়ে দেখে এসো। তুমি তো দোকান বন্ধ করে আস্তে আস্তেই রাত হয়ে যাচ্ছে, তা মানুষটাকে তো একবার দেখে আসা উচিত তোমার। ঠিকই বলেছ, রোজ যাবো বলে যাওয়াই হচ্ছে না। আজ যখন তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে গেল, তাহলে আজ ঘুরেই আসি। যাই। হ্যাঁ, আর দেরি করো না, এখনই তাহলে বেরিয়ে পড়ো। আমি রান্নাটা বসিয়ে দিয়ে। তুমি তাহলে দরজাটা বন্ধ করে দাও ভিতর দিয়ে, আমি তাহলে গেলাম। পার্থ হলো অখিলবাবুর ছোটবেলাকার বন্ধু। তার বাবাই অসুস্থ। ছোটবেলায় যখন অখিলবাবুর আর্থিক অবস্থা খুব একটা উন্নতি হয়নি, তখন পার্থবাবুর বাবাই অখিলকে অনেক কিছু দিয়ে সাহায্য করেছিল। তার অবদান অখিলবাবু ভোলেনি। তিনিই আজ অসুস্থ, তাই অখিলবাবু তাকে দেখতে যাচ্ছেন। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল আর ভাবতে লাগলো, এই দিক দিয়ে যেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। কি করি আমি? যাই, ওই দিক দিয়ে যাই, মিত্তিরবাবু পুকুরের সাইড দিয়ে চলে যাই, তবে যদি একটু তাড়াতাড়ি যেতে পারি। মিত্তিরবাবুর পুকুর, সেখানে সচরাচর কেউ যায় না, আর রাত্রে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। অখিলবাবু সেই রাস্তাই ধরল। সেই রাস্তা দিয়ে যেতে যেতে অখিলবাবুর গাটা হঠাৎ কেমন ভার হয়ে আসলো। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে অখিলবাবু হঠাৎ থমকে গেলেন, কারণ সে পুকুরের দিকে তাকিয়ে দেখলেন কে একজন পুকুরে গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে আছে। তার অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ সেই পুকুরে কোশমিন কালেও কেউ নামে না। অখিলবাবু সেই পুকুরের কাছে গিয়ে দেখল একটি মহিলা গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে আছে, মুখটা অস্পষ্ট, ঘোমটায় ঢাকা। এত রাত্রে আপনি ওখানে কি করছেন? এত রাত্রে এখানে থাকাটা আপনার জন্য ঠিক না, অনেক বিপদ হতে পারে। আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান এখান থেকে। সেই মহিলাকে উদ্দেশ্য করে অখিলবাবু সেই কথাটা বলল। কিছুক্ষণ চুপ থাকার পরে অখিলবাবুর প্রশ্নের উত্তর দিয়ে উঠল সেই মহিলা। বলল, এটাই আমার বাড়ি, আমি এখানেই থাকি, তুমি চলে যাও এখান থেকে। আপনি আমার সাথে ব্যঙ্গ করছেন? মস্করা করার জায়গা পাচ্ছেন না? এখনও আপনাকে বলছি, আপনি চলে যান এখান থেকে। এই জায়গাটা মোটেও ভালো না, সুবিধার না। শুনতে পাচ্ছ না কি বললাম? চলে যাও বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। এ বাবা এ বলে কি? এই মহিলার কণ্ঠস্বর শুনেই তো আমার ভয়ে আঁতকে উঠছে। কিছুক্ষণের মধ্যেই অখিলবাবু ভয়ে কাতর হয়ে গেলেন, কারণ সেই মহিলার চেহারার অদ্ভুত পরিবর্তন দেখে। মহিলার ঘোমটা সরে গেল, আর ঘোমটার ভেতরে থাকা সেই অদ্ভুত মুখমণ্ডল ভেসে উঠল, জানো গিলে খেতে আসছে। সেই দৃশ্য দেখে অখিলবাবু নিজেকে সামলাতে পারল না। সে তো ঠাকুরের নাম করতেই লাগলো, আর ওখান থেকে
যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে পালিয়ে গেল। এই একটুর জন্যই সেদিন অখিলবাবু নিজেকে রক্ষা করতে পেরেছিল।